স্বামী পরকীয়ায় আসক্ত, এমন সন্দেহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গের অর্ধেকেরও বেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলেছেন স্ত্রী। ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছে বলো? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে কথা বলবো, আপনারা পরকীয়ার ভিডিও তো এগুলা দেখে থাকেন। আজকে তার বিপরীতটা দেখাবো। মেয়েরা পরকীয়া করে, তার তো ভিডিও আপনারা এগুলা দেখছেন। ছেলেরা যে কাজটা করে সে ওটাও তো একটা পরকীয়ার মধ্যে পড়ে, কিন্তু ছেলেটা যে কাজ করেছে, যেহেতু আর দুজনের স্বামী স্ত্রী, তো কি করেছে ছেলেটা, এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা জিনিসে লিপ্ত হয়ে যায় পরকীয়াতে। সামনে তারপর তার স্ত্রী তাকে সেটা জানতে পারে। জানতে পারার পরে আহ, যাই হোক, রাত্রেবেলা হোক বা দিনের বেলা হোক, এরকম একটা সিচুয়েশনে তার পুরুষ সঙ্গ কেটে দেয়। মানে তার যে পূর্ণাঙ্গ বা পুরুষ সঙ্গ যেটাকে বলে ছেলেদের, ওটাকে কেটে দিয়েছে। ভাবা যায়? তো ভিডিওটা দেখুন, দিচ্ছি আমি স্ক্রিনে, দেখার পরে বা দুই কথা আলোচনা হবে। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। স্বামী পরকীয়ায় আসক্ত, এমন সন্দেহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গের অর্ধেকেরও বেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা এলাকায়। গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীর গোপনাঙ্গ ও পায়ের রান বরাবর ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে এতে গুরুতর জখম হন সোহেল নামের ওই যুবক। পাশাপাশি স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে নিজের পুরুষাঙ্গ হারান তিনি। আমার কাছে আমার ফোন দিয়ে বলে, দাদা শিগগির তুমি দৌড়ে আসো, তোমার ছেলের মানে পায়ে কাটতে পালাইছে। আমি কি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছি তুই বল আমার কাছে, কারণ তুমি শিগগির জলদি আও। যাই দেখি আমার ছেলে হাসপাতালে, তার পেনিসের অর্ধেক কাটা, কি করছে? এই তার পুরুষঙ্গটা কাটার অর্ধেক। আর পোজের লগে এইটা পোজ দেওয়ার সাথে সাথে মানে ওর রাম তো একটু ভারী, এই পোজ দেওয়ার সাথে সাথে রামটা পাচ্ছে এই তুমি ফুস করে এই ছইতে এই তোমায় তো ভাগাই গেছি। তার লিঙ্ক অর্ধেক কেটে ফেলেছে এবং তার রানের এক্সট্রাও কেটে ফেলেছে। আসলে কেন কেটে ফেলেছে আপনি কি শুনছেন? আমি শুনছি যেটা তার হচ্ছে গিয়ে তার ওয়াইফ নাকি তাকে সন্দেহ করতো খুব, তার সন্দেহের জেরে সে এই কাজটা করেছে, তা এটা মনে করছে গ্রামবাসী। আমি যেটা শুনছি এইটাই। এই ঘটনায় আহত সোহেলের ছেলের সাথে কথা বললে তিনি জানান তার বাবা মায়ের মধ্যে দীর্ঘদিন যাবতই ঝগড়া বিবাদ চলে আসছিল। সোহেলের স্ত্রীর সন্দেহ ছিল তার স্বামী গোপনে ঢাকায় বিবাহ করেছে। এই নিয়ে বিরোধের জের ধরেই গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। আমার একটা নানু আগে বলে যে তোমার বাবারে মাইরা বসি, আমি কই, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, যাই দেখি যে রক্তে বিছনা মাখে গেছে, বিছনা মাখে গেছে, ফ্রিজের সাইডে রক্ত, এই সাইডে রক্ত। আমার একটা কাকায় বলছে যে তোর বাবারে তোর মায়ে যে রান পাশে পোজ দিয়ে রান কাটতে ফেলাইছে, হ্যাঁ হসপিটালে নিয়ে গেছে। আসলে কি হয়েছিল একটু বলো, খোলামেলা বলো, সমস্যা নাই। ঝগড়া হয়েছিল একটা মেয়ে নিয়ে, যে আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে ঢাকায়, সেই জন্য আমার মায়ের সন্দেহ করে যে দ্বিতীয় বিয়ে করছে, কি করতে করেনি, সেটি নিয়ে ঝগড়া হয়েছে বেমানা দিন। সন্দেহের বসে হ্যাঁ, তারপরে এই কদিন বেমানা ঝগড়াঝাটি হয়েছে, তারপরে আস্তে একটু মিলে ঠিলে দিয়েছে, দাদারা হেরা আসে মিলে দিয়েছে, তারপরে আবার ঝগড়াঝাটি হয়েছে। জানি না, রাত্রে খবরটা পাইছে যে শৈল নাকি এই অবস্থায় পুরুষিং কাটিয়ে লেছে, তার স্ত্রী কাটছে। কি কারণ কাটছে এটা আমরা সঠিক জানি না। ঘটনা শুনি যে শৈলে পুরুষঙ্গ নাকি কেটে ফেলছে বউ। বউ তারপর শুনি যে বউ বাসায় নাই, পলাতক। পরে আবার এখন লোকের মুখে শুনি যে আত্মসমর্পণ করছে বলে থানায়। আমি দুইবার বেটার হইয়া পড়েছি স্যার। এই ঘটনায় আহত সোহেলকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার অভিযুক্ত স্ত্রী সাবিনা ইয়াসমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে হেফাজতে নিয়েছে দশমিনা থানা পুলিশ।